অশুভ শক্তির বিনাশ করতে প্রলয় রূপে এবার ফিরে এলো রাঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়িতে বৃন্দা ফিরে এসে বলতে লাগলো, আমি ফিরে এসেছি। সত্যিই তো রাঙ্গা আর নেই, সেই জন্য আমি আর বাড়িতে না এসে পারলাম না। রাঙ্গার এবার শ্রাদ্ধ শান্তিটা হয়ে যাওয়া ভালো। এই কথা বলে শ্রাদ্ধ শান্তির জিনিসগুলি সেখানে নিয়ে আসলে তখন প্রচণ্ড রেগে যায় একলব্যের মা তখন বলতে লাগলো, "কি বলছো বৃন্দা? বৃন্দা কি বলছো এসব তুমি?" বৃন্দা তখন বলতে লাগলো, "আমি তো ভুল কিছু বলিনি। রাঙা মারা গেছে।" হ্যাঁ, রাঙা মারা গেছে তাতে আমিও অনেক খুশি হয়েছি। অনেক তো আপনারা বলেছেন আমি রাঙাকে সহ্য করতে পারিনি। সত্যিই আজকে রাঙা মারা গেছে আমি খুশি হয়েছি। তাই রাঙার শ্রাদ্ধ শান্তিটা না আমি এবার করে ফেলতে চাই। আর তখনই উপর থেকে একলব্য নিচে চলে আসে। একলব্য এসে সেই শ্রাদ্ধের জিনিসগুলি ছুঁড়ে ফেলে দিয়ে বলতে লাগলো, "খবরদার বড় বৌদি। আর একটিবার যদি ওই কথাটা মুখে আনো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।" রাঙা মরেনি। রাঙার লাশ যতক্ষণ না পর্যন্ত আমরা দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বিশ্বাস করব না। আমি, মা, বাবা কেউ বিশ্বাস করব না যে রাঙা মারা গেছে। তখন একথা বলে সার্থকী তখন বলতে লাগলো, "এই ভুল কোথায় বলেছে রে? ভুল কোথায় বলেছে?" তখন একলব্য বলতে লাগলো, "খবরদার মেজদা ভাই। আর একটা বার যদি তুই একথা বলিস তাহলে কিন্তু" এই বলে সাত্তকীর গলা চেপে ধরলে তখন পাঞ্চারীরা কোনরকম সাত্তকী আর একলব্যকে আলাদা করে বলতে লাগলো, "তোরা কি পাগল হয়ে গেছিস? পাগল হয়ে গেছিস? তোরা এসব কি বলছিস?" তখন সাত্তকী ময়নাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সেই সত্যজিৎ বাবু যে জঙ্গলে আগুনটা লেগেছে সেই জঙ্গলে তন্ন তন্ন করে তার টিমের লোকদের দিয়ে খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও রাঙামতিকে খুঁজে পায় না। এইদিকে রাত্রেবেলা ঘুমিয়ে একলব্য বারবার করে রাঙাকে দেখতে থাকে। আর রাঙা এসে বলতে লাগলো, "কি ভেবেছিস উড়ানবাবু? আমি মরে গেছি? আমি মরিনি। আমি এই তো তোর পাশেই আছি। তুই কেন এটা ভাবছিস?" রাঙা তখন এই কথাগুলি শুনে একলব্য তখন উঠে বসে পড়ে আর বলতে লাগলো, "রাঙা, রাঙা তুমি বেঁচে আছো?" আর তখন সেই মুহূর্তে একলব্যের মা চলে আসে একলব্যের ঘরে। আর একলব্যের মা এসে বলতে লাগলো, "এই আক্কু, আক্কু তুই কার সাথে কথা বলছিস?" একলব্য তখন বলতে লাগলো, মা রাঙামতি এসেছে।" এদিকে বৃন্দা সেটা দেখে ফেলে। বৃন্দা তখন বলতে লাগলো, "কি ব্যাপার? প্রমিতা বসু এত রাতে তার ছোট ছেলের ঘরে কেন ছুটে এসেছে? আমাকে তো জানতেই হবে।" এই বলে উঁকি দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করে। এদিকে একলব্যের মা একলব্যকে বলতে লাগলো, "আকু, একটা দারুণ ঘটনা। সত্যজিৎ বাবু এইমাত্র খবর দিয়েছে জঙ্গল থেকে যে লোকগুলি আগুন লাগাতে গিয়েছিল তাদের মধ্যে ৪ জন মারা গেছে। আর ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ৪ জন মারা গিয়েছে তীরবিদ্ধ হয়ে। এবার তুই বুঝতে পারছিস?" এই কথা শোনার সাথে সাথে তখন বৃন্দা ভয় পেয়ে যায়। এদিকে একলব্য তখন বলতে লাগলো, "মা, তাহলে রাঙা বেঁচে আছে?" তখন বলতে লাগলো, "সত্যজিৎ বাবুর টিম চারিদিকে খুঁজে বেরিয়েছে কিন্তু রাঙাকে কোথাও খুঁজে পায়নি। আমার যতটুকু ধারণা রাঙা একটা অগ্নিগর্ভা মেয়ে। রাঙা যে কোনো কারণে বেঁচে আছে জঙ্গলের মধ্যে। দেখবি রাঙা ফিরে আসবে। আমি বলছি।" একলব্য তখন বলতে লাগলো, "মা, আমিও বলছি রাঙা ফিরে আসবে।" অন্যদিকে দেখা যায় শ্যাম সে খবরটা পেয়ে যায় বৃন্দার কাছ থেকে। তখন শ্যাম চলে আসে তার যে গুরুজির কাছে এসে বলতে লাগলো, "আমাদের লোকরা না বর্ডার এরিয়া পাহারা দিচ্ছিল গাড়ি নিয়ে। কিন্তু ওই লোকগুলি জঙ্গল থেকে বের হতে পারেনি। আমার মনে হয় জঙ্গলে কোনো পশুর শিকার হয়ে গেছে নতুবা কোনো কারণে ওরা মারা গেছে।" তখনই ওর যে গুরু সে প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "এটা তো হতে পারে না। এটা অসম্ভব। ওই লোকগুলি কোথায় গিয়েছে, কি এমন অবস্থায় আছে সেটা আমাকে খবরটা দিতে হবে। তোমার খামখেয়ালিপনার জন্য বড়সড় বিপদ হয়ে যেতে পারে। তুমি জানো এই জঙ্গলে আগুন লাগার জন্য কিন্তু অনেক লোক পিছনে লেগেছে। বন দপ্তর থেকে শুরু করে সবাই তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। ওই লোকগুলো যদি একবার বন দপ্তরের হাতে পড়ে জিজ্ঞাসাবাদ করলে তাহলে কিন্তু তোমার নামটা বেরিয়ে আসবে। তখন তোমার অবস্থা কি হবে তুমি জানো? আর আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে জঙ্গলটাতে আগুন লাগিয়েছি। অনেক বড় কোম্পানি খুলবো সেখানে আর ইন্ডাস্ট্রিয়াল হবে। আর তুমি এটা কি করলে? না, 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 এটা তো হতে পারে না। আমি তো এটা সহ্য করব না। তোমার এখন দায়িত্ব হলো ওই লোকগুলি কোথায় আছে, কিভাবে আছে সবটা খুঁজে বের করা। না হলে কিন্তু তুমি বিপদে ফেঁসে যাবে। আমি কিন্তু তখন তোমাকে কিছুতে বাঁচাবো না।" তখন শ্যাম ভয় পায় আর বলতে লাগলো, "আমি এখন কি করব? জঙ্গলে তো ফরেস্ট ফাইটারের লোকেরা এমনকি পুলিশ টিমের সবাই কিন্তু হন্যি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কোথাও তো খুঁজে পাচ্ছে না।" এদিকে সকালবেলায় ময়না বলতে লাগলো, "ও
এবার কি করব? আজকে তো ৩ দিন হয়ে গেছে রাঙা মারা গিয়েছে। সাত্তকী তখন বলতে লাগলো, "এবার আমি নিজ হাতে নিয়ে এসেছি রাঙার শ্রাদ্ধ শান্তির জিনিসগুলি।" তখন এই কথা বললে ময়না তখন বলতে লাগলো, "ভালোই হয়েছে। আমিও পুরোহিতকে খবর দিয়ে দিয়েছি।" অতৃপ্ত আত্মা রাঙার। কারণ অপঘাতে মৃত্যু হয়েছে। রাঙা তো পুরো বাড়ি ঘুরে বেরিয়েছে, তাই না? এ বাড়িতে শ্রাদ্ধ শান্তিটা হয়ে যাওয়া দরকার। তখন একথা বললে একলব্যের মা তখন বলতে লাগলো, "ময়না খবরদার আরেকটা বার বাড়াবাড়ি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।" সাত্তকী তখন বলতে লাগলো, "মা, ময়না তো কোনো ভুল কথা বলেনি। তাহলে তুমি ময়নার উপর এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন?" তখনই একলব্যের মা বলতে লাগলো, "তোর গালে কি এবার আমি ২য় চড়টা লাগিয়ে দেব? এখনো সময় আছে। তোরা রাঙাকে নিয়ে একদম বাড়াবাড়ি করবি না। রাঙার কিচ্ছু হয়নি। রাঙা বেঁচে আছে।" তখন বৃন্দা বলতে লাগলো, "মা, অনেক হয়েছে আপনার বাড়াবাড়ি। আপনি চিৎকার চেঁচামেচি করলে কি রাঙা জীবিত হয়ে ফিরে আসবে? কি ভেবেছেন?" তখন সত্যজিৎ বাবু চলে আসে আর এসে বলতে লাগলো, "ও, এখন বড় বৌদি তোমাকে আমার সাথে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। তুমি না অনেক ঘুল পাকিয়েছ। আর এবার না সেই বোর্ডগুলি খুলতে হবে।" তখন বৃন্দা বলতে লাগলো, "কি ভেবেছো? তোমার মতো চুনোপুঁটি পুলিশের সাথে আমি যাবো? আমি থানার বড়বাবুর সাথে কথা বলে এসেছি।" তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, "হ্যাঁ, ভালোই করেছেন বড় বৌদি। তবে এই যে জঙ্গলে আগুন লাগাটার পিছনে আপনি আর আপনার বয়ফ্রেন্ড জড়িত আছেন সেটা আমরা খুব শিগগিরই খুঁজে বের করব। তখন আপনারা কি করবেন দেখুন।" এদিকে ঝুমুর হাসপাতালে। ঝুমুরকে দেখতে যায় সত্যজিৎ বাবু আর সংগ্রাম সেন। ঝুমুরের এমনভাবে মুখটা পুড়ে গিয়েছে, ঝুমুরের মা-বাবা তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমার মেয়েটার এবার কি হবে? আমার মেয়েটার জীবনটা তো নষ্ট হয়ে গেল। আমার মেয়েটা তো বেঁচে আছে, রাঙা তো তবুও বেঁচে নেই।" এইদিকে রাঙা জঙ্গলে সে তীর-ধনুক নিয়ে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য প্রলয় রূপে জঙ্গলে এমনভাবে হন্যি হয়ে সেই লোকগুলিকে খুঁজে বেড়াচ্ছে আর যাকে পাচ্ছে তাকে তীর দিয়ে মেরে ফেলছে। একটার পর একটা লাশ উদ্ধার করছে কিন্তু তাদের গায়ে কোনো আগুনের চিহ্ন নেই। অবাক হয়ে যাচ্ছে পুলিশ টিম সহ সবাই। সবাই বলতে লাগলো, "তাহলে কি রাঙামতি বেঁচে আছে?" এদিকে সত্যজিৎ বাবু বলতে লাগলো, "কি ব্যাপার? রাঙাকে আমাদের পুলিশ টিমরা হেলিকপ্টার নিয়ে খুঁজেছে জঙ্গলের মধ্যে। কোথাও খুঁজে পায়নি। তাহলে রাঙা কোথায়?" এইদিকে এই লোকগুলো মারা যাওয়ার খবর শুনতে পেয়ে বৃন্দা বসু খুব ভয় পেয়ে যায়। বৃন্দা তখন বলতে লাগলো, "রাঙা নিশ্চয়ই বেঁচে আছে। নাহলে এই তীর-ধনুক দিয়ে জঙ্গলের মধ্যে কে কে ওদেরকে মেরে ফেলবে? রাঙাই নিশ্চয়ই মেরে ফেলেছে। রাঙা আবার ফিরে আসবে না তো? আমার না বড্ড ভয় করছে। শ্যামকে একবার কথাটা জানিয়ে দেই।" তখন শ্যামকে জানিয়ে দেয় যে জঙ্গলে আরো লোক মারা গেছে কিন্তু সবাই তীর দিয়ে বিদ্ধ হয়। শ্যাম তখন বলতে লাগলো, "রাঙামতি তাহলে কি বেঁচে আছে?" তখন বৃন্দা বলতে লাগলো, শ্যাম, আমার না ভয় করছে। রাঙা যদি আবার ফিরে এসে আমাদেরকে শেষ করে দেয়?" শ্যাম তখন বলতে লাগলো, "কিচ্ছু করতে পারবে না। ওকে এবার আমি নিজ হাতে শেষ করে দেব। জঙ্গলে পুড়িয়ে মারতে না পারলে ওকে নিজ হাতে শেষ করে দেবে।" অন্যদিকে দেখা যায় প্রলয় রূপে ফিরে আসে বাড়িতে। কিন্তু সেটা দেখে রাঙার শাশুড়ি মঙ্কুর পাঞ্চাররা অবাক হয়ে যায়। রাঙা তখন বলতে লাগলো, "কি ভেবেছিস রে মা? ওরা আমাকে জঙ্গলে আগুন লাগিয়ে মেরে ফেলবে? ওরা আমার কিচ্ছু করতে পারেনি। আমি ফিরে এসেছি মা। তুই কোনো চিন্তা করিস না। এবার দেখ বড় বৌদি আর তার বন্ধুকে আমি কিভাবে শেষ করি।" তখন রাঙার শাশুড়ি খুব খুশি হয়ে যায়। রাঙা তখন বলতে লাগলো, "এবার একটাকে আমি শেষ করব। যে যারা আমাদের এ পরিবারের উপর কুনজর দিয়েছে।" অন্যদিকে দেখা যায় বৃন্দা আর বাড়িতে নেই। বৃন্দা কোথায় যেন চলে গিয়েছে। বাড়িতে সবাই খোঁজাখুঁজি করছে, বৃন্দাকে খুঁজে পাচ্ছে না। এদিকে ময়না বলতে লাগলো, "সাত্তকী, ব্যাপার কি? বড় বৌদি আবার কোথায় পালিয়ে গেছে?" সাত্তকী তখন বলতে লাগলো, "কোথায় আর যাবে? নিশ্চয় শ্যামের কাছে গিয়েছে।" এদিকে শ্যাম বলতে লাগলো, "তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো বলেছি বাড়িতে থাকতে।"